হরে কৃষ্ণা, রাধে রাধে। আজকে তোমাদের সঙ্গে আমি একটু গল্প করতে এসেছি। আমি আমার গোপালদের কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। এই দেখো, এটা হচ্ছে আমার গুবলাই সোনা, বুঝেছো? এটা হচ্ছে আমার সবার প্রথম। এটা ছিল না আমার শাশুড়ি মায়ের, জানো তো? এটা ছিল আমার শাশুড়ি মায়ের। তবে আমি বিয়ে হয়ে গিয়ে থেকে কোনোদিন ওকে দেখিনি। সবসময় আমাদের ঘরে সেরকম পজিশন ছিল না, হয়তো সেই জন্য নাকি জানি না। তো আমার শাশুড়ি মা গত হওয়ার পরে যখন শাশুড়ি মায়ের জিনিসপত্র করছিলাম, তখন ড্রামের ভেতরে মায়ের যে বাসনপত্র রাখা ছিল, ঠাকুরের জিনিসপত্র, তার ভেতর থেকে আমি আমার গোবলাইকে পাই। একটা জায়গার মধ্যে রাখা ছিল, তখন ওকে আমি বার করি। এটা 2004 সালে, 2004 সালে। দিয়ে সেই থেকে আমার গোবলাইকে আমি আমার ছেলে হিসেবেই নিয়েছি। আমার মেয়ে ওকে তো খুবই ভালোবাসে, ও ওর দিদিকে খুব ভালোবাসে। ও নিজের অসুবিধা করে, নিজের জন্মাষ্টমী, নিজের সব কিছু বাদ দিয়ে ওর দিদিকে এগিয়ে দিয়েছে। ওর দিদি যখন বোলপুরে পড়াশোনা করতে যায়, তখন ওর সব কিছু বাদ দিয়ে আমাকে ঠেলে পাঠিয়ে দিত, না তুমি যাও, দিদির কাছে, দিদির অসুবিধা হবে, দিদির এটা করে এসো। আর সবসময় দেখেছি ও যখনই জন্মাষ্টমী বা এই রাখি, এই ভাইফোঁটা, এই আমার মেয়ে ছুটি পেত না, ও সবসময় আসতে পারতো না। তো শেষময় ওর কিছু না কিছু একটা পড়তো, যার জন্য আমাকে যেতেই হতো। আমি ভাবতাম যাব না, কিন্তু আমাকে যেতেই হতো। ও মানে আমাকে ঠেলে পাঠিয়ে দিত, না দিদির যেন কোনো অসুবিধা না হয়, দিদিকে আগে দেখো। নিজের অসুবিধা করে দিদিকে সবসময় এগিয়ে দিয়েছে। দিদির বিয়ে হলো, সব হলো, তারপরে আসলো আমার কেশব বাবু। এই এটা আমার নাতি, কারণ আমার মেয়ে আর আমার জামাই নিয়ে এসেছে এটাকে। 2018 সালে আমার বিয়ে হয় মেয়ে, আর 19 সালে আমার মেয়ে আর জামাই এটাকে, উনি আসবেনি, আমি নেব না, মানে আমি আনতে পারবো না, আমার কাছে টাকা নেই, অর্ধেক রাস্তায় ঘুরে চলে এসেছি। আবার ঘুরে চলে এসেছি, আবার গেছি। আমার জামাই বললো, না মা তুমি যাও। আমার মেয়েকে আমাকে বললো, তোমরা যাও দোকানে, আমি এটিএম থেকে টাকা তুলে নিয়ে আসছি। দিয়ে এই যে গোটা দোকানের সমস্ত নামিয়ে উনি বাবু আমার বাড়িতে আসার জন্য রেডি। দিয়ে একটা জামা শুধু কিনে পরিয়ে বাড়ি নিয়ে আসে। উনি সেদিন আসবেনি, 1 জানুয়ারির দিন সন্ধ্যাবেলায় উনি আমার বাড়িতে এলেন। একটা জামা নিয়ে এসেছি, শীতকালের দিন, জানুয়ারি মাস। সারা রাত জেগে বসে আমি ওনার সোয়েটার, টুপি, মোজা সব রেডি করলাম। তখন তো আমার দোকানটা ছিল না, কিনতে যাওয়ারে ছিল না, সব রেডি করলাম, বানালাম, তারপর ওনাকে পড়ালাম। তারপরে উনি এলেন, উনি আসার পরে আবার ভাইকে নিয়ে আসলেন, রিহান বাবু। উনি এলেন 19 সালে, ভাই আসলো 20 সালে। উনি আসার পরে আবার ভাইকে নিয়ে এলেন, তার জন্য ভাইয়ের সঙ্গে ওনার খুব, ভাই যখন সদ্য মানে করতে শিখেছে, অ্যাও করতে শিখেছে, ভাইয়ের এত কথা, ভাইও সেই মানে একটুখানি ধরলেই ও সমানে এর দিকে ঘুরেই অ্যাও করতো। আর তখন আমরা মানে খেয়াল করেছি, আমরা মন থেকে, মানে আমাদের জানি না কেন দেখেছি, আমার কেশবেরও তখন যেন একটা হাসি মুখ, একটা গ্লেজ, মানে জ্যোতি বেরোচ্ছে পিছন দিয়ে, যেন একদম ভাইয়ের কি গল্প, ভীষণ। তারপরে উনি ওনার কি পায়, ওনার এতে আবার আসলেন আমার মাধব। এই যে আমার ইচ্ছে হয়েছিল যে আমি একটা এরকম গোপাল নেব, মনে ইচ্ছা করেছিল। তো
উনি যে এত তাড়াতাড়ি আমাকে সেই কৃপাটা করবেন, উনি যে এত তাড়াতাড়ি আমার কাছে আসবেন আমি ভাবতে পারি। আমি ভেবেছিলাম, আমি বলেছিলাম আমি যদি কোনোদিন বৃন্দাবন যাই তা আমি ওনাকে নিয়ে আসবো। তো আমার আর যাওয়া হয়ে ওঠেনি, কিন্তু উনি আমাকে সেই সুযোগটা করে দিয়েছেন ওনার সেবা করার। আমার হাজব্যান্ডের এক বন্ধু থাকে ওখানে, ও নিজেই আমাকে এনে দিয়েছে। এটা এই জানুয়ারি মাসেই, অক্টোবর মাসে 2রা অক্টোবর উনি আমার বাড়িতে আসেন। সেই এখন যাই হোক, আমি খুব 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 খুশি ওদের নিয়ে আছি, ওদের সেবা করতে পারছি। ওরা যে আমাকে সেই সুযোগটা করে দিয়েছে 3 জনা মিলে, তার জন্য আমি ওদের কাছে অনেক আভারী। এই যে ওদের শীতের সব জিনিসপত্র কাঁচা হয়ে গেছে, এবার এগুলো সব ভরে দিই। এগুলো আর বাইরে রেখে লাভ নেই, কারণ হচ্ছে এত জিনিস বাইরে রেখে ফালতু এগুলো আর লাগবে না, পুরো গরম পড়ে গেছে। এইগুলো সব ভরে দিই, প্যাকেটে ভরে পুরো আলমারিতে ভরে দেবো। আর এই দেখো, এগুলো আমার নিজে হাতে বানানো, এগুলো কেশবে, এটা কেশবে। এই যে রাত জেগে বসে এগুলো সব বানিয়েছি কেশব বাবুর। টুপি, সোয়েটার, টুপি, এইটা আমার গুবলাইয়ের জামস্যুট। আরও আছে দেখবে, এই মোজা, কেশব বাবুর মোজা। আরও এক জোড়া আছে, এটা আমার গুবলাইয়ের আমি বানিয়েছি। কেন ও তো খুব ছোট, আবার এইটুকুনি ছোট্ট, আর ওর সব জিনিস তো কিনতে পাওয়া যায় না। কেশবের এই টুপিটাও আমার বানানো, আর এইটা আমার মাধব বাবুর বানানো। এটা তো ভিডিওতে দেখিয়েছি আমি, এটা দেখে হবে তোমরা। মাধবের এই জুতোগুলো আমি বানিয়েছি, বাকি সব কেনা। সব বানানোর তো সময় পাই না, এখন তো একদমই সময় পাই না। এখন ত্রিহান বাবু আছে, সব থেকে বড় কথা আমার বাবা খুব অসুস্থ, ওনাকে দেখাশোনা করতে হয়। আমার দাদারাও করে, তার সঙ্গে আমি একটু সময়টা বেশিই দিতে হয়, এই আর কি। হ্যাঁ, চাক্কা এগুলো রেডি করা, খাওয়ানো সম্পূর্ণ। এগুলো ভরে দিয়ে এখনো আমার খাওয়া দাওয়া কিছু হয়নি। ঠাকুর ঘরটা হয়ে গেলে তবে গিয়ে ওদের একটা আলমারি ব্যবস্থা করতে পারবো। এখন তো ঠাকুর ঘরটা করে উঠতে পারিনি। আমার মাধববাবু এসে ওনার থাকার এই জায়গাটুকুনি করে নিয়েছে। কেশববাবু ঘর তৈরি করেছে, মাধববাবু থাকার জায়গা করেছে, আর আমার গুবলাই বাবু তো সারা জীবন আমাদের সবাইকে আগলে রেখেছে। ওদের কৃপায় চলে যাচ্ছে আমার। আজকে ত্রিহানবাবু নেই, বাড়ি গেছে। ত্রিহানবাবু থাকলে ও এতক্ষণ অনেক কিছু বলে দিত। চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা। আজকের মতো এই পর্যন্তই। রাধে রাধে, হরে কৃষ্ণ।